যুদ্ধের দামামা নাকি আধিপত্যের শেষ অঙ্ক? মধ্যপ্রাচ্যের তপ্ত বালু আর নীল জলরাশি কি সাক্ষী হতে যাচ্ছে এক প্রলয়ঙ্কারী সংঘাতের? তেহরানের হুঁশিয়ারি, হামলা হলে এক নিমিষেই মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে মার্কিন সামরিক ঘাঁটিগুলো। কিন্তু ইরান কি আসলেই পারবে কয়েক দশকের মার্কিন দাদাগিরি গুঁড়িয়ে দিতে? তবে ইরান এই লড়াইয়ে একা নয়। লেবানন থেকে ইয়েমেন, সিরিয়া থেকে ইরাক, তেহরানের অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স বা প্রতিরোধ অক্ষ একসঙ্গে জ্বলে উঠলে পুরো মধ্যপ্রাচ্য হবে মার্কিন সেনাদের জন্য এক মৃত্যুপুরী। হুতিদের ড্রোন আর হিজবুল্লাহ রকেট যখন চারপাশ থেকে ঘিরে ধরবে, তখন মার্কিন অ্যাজিস ডিফেন্স সিস্টেমও অকেজো হয়ে পড়তে বাধ্য হবে। সামরিক বিশ্লেষকদের মতে এই বহুমুখী আক্রমণ রুখে দেওয়ার ক্ষমতা খোদ পেন্টাগনেরও নেই। ইরানের তুরুপের তাস এখন হাইপারসোনিক প্রযুক্তি। ফাত্তা-2 হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়েও 15 গুণ দ্রুত চলে এবং মাঝপথে দিক পরিবর্তন করতে সক্ষম। এই অকল্পনীয় গতি ও আঁকাবাঁকা গতিপথের কারণেই আমেরিকার অত্যাধুনিক অ্যাজিস ও প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা একে শনাক্ত বা ধ্বংস করতে পারে না। এটি মুহূর্তেই মার্কিন রণতরী ও সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার সক্ষমতা রাখে। এছাড়াও সাথে আছে চতুর্থ প্রজন্মের ব্যালিস্টিক মিসাইল খাইবার শেকান, 1450 কিলোমিটার রেঞ্জ আর রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা নিয়ে এটি সরাসরি আঘাত হানতে পারে মার্কিন স্ট্রাইক গ্রুপে। আর সাগরে ভাসমান জাহাজের জম হিসেবে তেহরান তৈরি রেখেছেন পার্সিয়ান গলফ। কেবল ক্ষেপণাস্ত্র নয়, ইরানের অন্যতম শক্তি হল তাদের কামিকাজি বা আত্মঘাতী ড্রোনের ঝাঁক। সস্তা কিন্তু অত্যন্ত কার্যকর শায়েদ 136। শত শত ড্রোন যখন একসঙ্গে মার্কিন রণতরীর দিকে ধেয়ে আসবে, তখন ড্রোনগুলোকে নিয়ন্ত্রণ করতেই মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার নাকানি চোবানি খেতে হবে। আর এই বিশৃঙ্খলার সুযোগেই বড় ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে আঘাত হানবে মূল লক্ষ্যবস্তুতে। বিপদ কেবল উপরে নয়, ওত পেতে আছে সাগরের নিচেও। পারস্য উপসাগরের অগভীর পানিতে লুকিয়ে থাকা ইরানের গাদির শ্রেণীর সাবমেরিনগুলো এখন মার্কিন নৌবাহিনীর মাথা ব্যথার কারণ। এদের ছোড়া হুড বা টর্পেডো পানির নিচে দানবীয় গতিতে চলে। এর সাথে যোগ হয়েছে অত্যাধুনিক স্মার্ট মাইন, যা জাহাজের চৌম্বকীয় ক্ষেত্র বা শব্দের সংকেত পেলেই স্বয়ংক্রিয়ভাবে বিস্ফোরিত হয়ে রণতরীর তলদেশ ছিন্ন ভিন্ন করে দিতে পারে। শুধু ধ্বংস নয়, অকেজো করার ক্ষমতাও রাখে ইরান। শক্তিশালী সাইবার ইউনিট আর রাডার জ্যামিং প্রযুক্তি ব্যবহার করে মার্কিন জিপিএস সংকেত বিকল করার রেকর্ডও তেহরানের আছে আগে থেকেই। আর মার্কিন F-35 যুদ্ধবিমান ঠেকাতে পাহাড়ের আড়ালে মোতায়েন আছে ইরানের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাভার 373। এটি 300 কিলোমিটার দূর থেকেও যে কোনো অত্যাধুনিক যুদ্ধবিমানকে গুঁড়িয়ে দিতে সক্ষম। রণতরী বনাম ক্ষেপণাস্ত্র, এই অসম লড়াইয়ের জয় পরাজয়ের কেবল অস্ত্রের উপরে নির্ভর করবে না, বরং নির্ভর করবে কৌশলের উপর। তেহরান স্পষ্ট করে দিয়েছে, ইউএসএস আব্রাহাম লিঙ্কন যত বড়ই হোক না কেন, ইরানের মিসাইল ভান্ডারের সামনে তা কেবল একটি বিশাল লক্ষ্যবস্তু ছাড়া আর কিছুই নয়।